ওম শান্তি। আজকে 5ই ফেব্রুয়ারি 2026-এ বাবার অমূল্য মহাবাক্য আমরা শুনব। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবা এসেছেন তোমাদের রাবণ রাজ্য থেকে লিবারেট অর্থাৎ মুক্ত করে সদ্গতি দিতে, নরকবাসীদের স্বর্গবাসী বানাতে। বাবা বর্তমান সময়ে আমাদের এই দুনিয়ার যে অবস্থা, যা আমরা প্রতিনিয়ত অনুভব করছি, চারিদিকে যেন হাহাকার, অত্যাচার, অবিচার, ঝগড়াঝাঁটি, লড়াই ঝগড়া যেন লেগেই রয়েছে। বাতাস যেন কেমন ভারী হয়ে গেছে। তো এটাকে বাবা বলছে এখন রাবণ রাজ্য অর্থাৎ নরক দুনিয়া, আর তোমরা এই দুনিয়াতে এখন নরকবাসী হয়ে গেছো। আর আমি এসেছি, আমাকে তোমরা ডেকেছো, হে পতিত পাবন এসো, এসে এই দুনিয়াকে পাবন বানাও। তো আমি এসেছি তোমাদেরকে শিক্ষা দিতে, তোমাদের শ্রীমত দিতে, আর তোমাদেরকে এখন সত্য মার্গ দেখাচ্ছি, যে মার্গের দ্বারা তোমরা নরকবাসী থেকে তোমরা স্বর্গবাসী হয়ে যাবে, তোমরা সদ্গতি প্রাপ্ত করবে। আজকের মুরলী থেকে প্রশ্ন, বাবা তোমাদের অর্থাৎ ভারতবাসী বাচ্চাদের কোন কোন স্মৃতি জাগিয়ে দিয়েছেন, যে স্মৃতি আমাদের ছিল না? বাবা এখন আমাদের এসে শিক্ষার সঙ্গে সঙ্গে আমাদের স্মৃতিস্বরূপ বানাচ্ছেন, স্মৃতি আমাদের জাগিয়ে দিচ্ছেন। উত্তর, হে ভারতবাসী বাচ্চারা, তোমরা স্বর্গবাসী ছিলে। আজ থেকে 5000 বছর পূর্বে ভারত স্বর্গ ছিল, হিরেখচিত সোনার মহল ছিল। তোমরা সমগ্র বিশ্বের মালিক ছিলে, ধরিত্রী আকাশ সব তোমাদের ছিল। ভারত শিব বাবার স্থাপন করা শিবালয় ছিল, সেখানে পবিত্রতা ছিল। এখন আবার ওই রকম ভারত হতে চলেছে, কারণ আগাম বার্তা বাবা আমাদেরকে দিচ্ছেন। বাবা আমাদের জন্য অনেক দূর দেশের পথিক বাবা এসেছেন, আমাদেরকে হাতে করে বহিস্থ নিয়ে এসেছেন, স্বর্গ দুনিয়া নিয়ে এসেছেন, এবং আমাদেরকে স্মৃতি দিচ্ছেন আমাদের দুনিয়া কেমন ছিল। বর্তমানে আমাদের দুনিয়া অতীব রৌরব নরক হয়ে গেছে, আর এখন তার পরিবর্তে বাবা সোনার দুনিয়া বানাচ্ছেন। রত্নখচিত সোনার মহল আমাদের ছিল। এইসব স্মৃতি দিয়ে বাবা আমাদেরকে অনেক বড় শিক্ষা দিচ্ছেন, অনেক স্মৃতিস্বরূপ আমাদেরকে বানাচ্ছেন, যে স্মৃতির মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব, পুরুষার্থ করব। আজকের মুরলীতে বাবা গীত বাজিয়েছেন, নয়নহীনকে পথ দেখাও প্রভু। কারণ এই সময় আমরা চর্মচক্ষু তো সকলের আছে, কিন্তু দিব্য নেত্র আমাদের নেই। এই জন্য আমরা ভক্ত হয়ে ভগবানকে আমরা আর্তনাদ করে ডেকেছি, হে প্রভু আমাদের নয়নহীন, আমরা নয়নহীন, আমাদেরকে রাস্তা দেখাও, পথ দেখাও। ওম শান্তি। মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চারা অর্থাৎ আত্মারা এই গান শুনল। কে বলেছেন? আমাদের আত্মিক পিতা অর্থাৎ পরমাত্মা। তো আত্মাদের পিতাকে আত্মারূপী বাচ্চারা বলে, হে বাবা। আমাদের এখন বাবার পরিচয় প্রাপ্ত হয়েছে, আমরা বাবাকে এখন আমরা চিনেছি। ওনাকে ঈশ্বরও বলা হয়ে থাকে, পিতাও বলা হয়ে থাকে। কোন পিতা? পরম পিতা। কারণ বাবা দুইজন, এক লৌকিক, দ্বিতীয় পারলৌকিক। লৌকিক বাবার বাচ্চারা পারলৌকিক বাবাকে ডাকতে থাকে হে বাবা, কারণ তিনি আমাদের উত্তরাধিকার প্রদান করেছিলেন। আচ্ছা, বাবার নাম শিব, তাকে তো নিরাকার রূপে পূজা করা হয়, ওনাকে বলা হয়ে থাকে সুপ্রিম ফাদার। লৌকিক বাবাকে সুপ্রিম ফাদার বলা হয় না। উচ্চতমর চেয়েও উচ্চ সকল আত্মাদের বাবা হলেন একই, একজন। গড ইজ ওয়ান,
তিনি আমাদের শিব পরমপিতা পরমাত্মা। সমস্ত জীব আত্মারা সেই পিতাকে স্মরণ করে। আত্মারা এটা ভুলে গেছে যে আমাদের বাবা কে। এখানেই আমাদের বিপত্তি, এখানেই আমাদের মায়া আরও চেপে ধরেছে। আমরা বাবাকে ভুলে গেছি। ডাকতে থাকে ও গডফাদার। আমাদেরকে নয়নহীনকে নয়ন প্রদান করলে আমরা আমাদের পিতাকে চিনতে পারব। এটাও ভক্তরা বোঝে যে আমাদের এই চর্মচক্ষু দ্বারা তো পরম পিতাকে আমরা দেখতে পারবো না, যেমন আত্মাকে আমরা দেখতে পারি না, তেমনি পরম পিতাকে দেখতে গেলে যা প্রয়োজন তা হলো দিব্য নেত্র। তার জন্য পরম পিতাকে আমরা ডাকছি। ভক্তি মার্গের ঠোকর থেকে মুক্ত করো, আমাদের দিব্য নেত্র প্রদান করো। সদ্গতির জন্য তৃতীয় নেত্র প্রাপ্ত করার জন্য বাবার সাথে মিলিত হওয়ার জন্য ডাকে, কারণ একমাত্র বাবাই কল্প কল্প ভারতে এসে ভারতকে স্বর্গ বানান। বাচ্চাদেরকে দিব্য নেত্র দেন এবং বাবার পরিচয় প্রদান করেন। পিতা এবং পুত্রের অর্থাৎ সন্তানের মহামিলন হয়, আর তাতেই ভারত নতুন দুনিয়া অর্থাৎ স্বর্গে পরিণত হয়। এখন হলো কলিযুগ, কলিযুগের পর শতযুগ আসবে। এটাই হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। যারা পতিত ভ্রষ্টাচারী হয়ে গেছে, বাবা এসে তাদেরকে কি করেন? পুরুষোত্তম করে তোলেন। কত বড় প্রাপ্তি আমাদের, কত বড় লক্ষ্য আমাদেরকে দিচ্ছেন। এই লক্ষ্মীনারায়ণ পুরুষোত্তম হয়ে ভারতে ছিল। লক্ষ্মীনারায়ণের ডিনায়াস্টির রাজত্ব ছিল। আজ থেকে 5000 বছর পূর্বে শতযুগে শ্রী নারায়ণের রাজ্য ছিল। এটা বাচ্চাদের স্মরণ করানো হয়। এই সময় মায়া রাবণ আমাদের বিস্মৃত করে দিয়েছে, বাবা আমাদেরকে স্মৃতি দিচ্ছেন, আমাদেরকে স্মরণ করানো হয়। তোমরা অর্থাৎ ভারতবাসীরা তো আজ থেকে 5000 বছর পূর্বে কোথায় ছিলে? স্মৃতি দিচ্ছেন বাবা, তোমরা স্বর্গবাসী ছিলে, তোমাদের রত্নখচিত সোনার মহল ছিল। এখন তো হলো সবাই নরকবাসী। চারিদিকে হাহাকার, অত্যাচার, অবিচার, অন্যায়, লড়াই, ঝগড়া, মারামারি। আজ থেকে 5000 বছর আগে ভারত হ্যাবিন ছিল। ভারতের অনেক মহিমা ছিল। কি মহিমা ছিল? হিরে খচিত সোনার মহল ছিল। তো বাবা বলছেন এখন তোমাদের সেই শতযুগের এই মহলকে এখন তোমরা স্মৃতির সামনে ভাসিয়ে তোলো। কেমন ছিল সেই মহল? এখন তো কিছুই নেই। ওই সময় আর কোনো ধর্ম ছিল না। এক ধর্ম ছিল, এক রাজ্য ছিল, এক ভাষা ছিল। শুধুমাত্র সূর্যবংশী ছিল, চন্দ্রবংশীও পরে আসে। বাবা এও বোঝান তোমরা সূর্যবংশীর ডাইনাস্টির ছেলে, তোমরা উত্তরাধিকার পেয়েছিলে। এখন পর্যন্ত এই লক্ষ্মীনারায়ণের মন্দির তৈরি করে চলেছে, বানাতেই চলেছে। বিরলা মন্দির, লক্ষ্মীনারায়ণের মন্দির বানিয়ে চলছে বিভিন্ন স্টেটে। কিন্তু লক্ষ্মীনারায়ণের রাজ্য কবে ছিল? কিভাবে পেল? এই ডিগ্রি কি করে পেল? এত গুণসম্পন্ন, শক্তিসম্পন্ন তারা কি করে হলো? এটা কিন্তু কারো জানা নেই। পূজা করে পূজারীরা, কিন্তু জানে না। তো তাকে কি বলা হবে? বাবা বলে তো ব্লাইন্ড ফেথ, তাই না? অন্ধশ্রদ্ধা। শিবের লক্ষ্মীনারায়ণের পূজা করে, বায়োগ্রাফিও জানে না। লক্ষ্মীনারায়ণের পূজা করে, শিবেরও পূজা করে। তো শিব কি কর্তব্য করেছেন? লক্ষ্মীনারায়ণ এমন গুণধর শক্তিসম্পন্ন কি করে হয়েছেন? কোনো বায়োগ্রাফি তাদের জানে না, পূজারীরাও জানে না। এখন ভারতবাসী নিজেরাই বলে আমরা হলাম পতিত। আমাদের এই পতিতকে পবিত্র করতে বাবা আসেন। এসে আমাদের দুঃখ থেকে, রাবণ রাজ্য থেকে লিবারেট করো হে পতিত পাবন, হে দুঃখহর্তা, শোককর্তা। এইভাবে আমরা পরমপিতা পরমাত্মাকে আমরা ডাকছি। বাবা এসেই সবাইকে লিবারেট করেন। বাচ্চারা জানে শতযুগে বরাবর এক রাজ্য ছিল। বাপুজিও বলতো, গান্ধীজি বলতো যে আমাদের আবার রামরাজ্য চাই। তো গার্হস্থ ধর্ম যা পতিত হয়ে গেছে, তো সেটা পবিত্র হওয়া উচিত, এটা তিনি ফিল করতেন। আমরা স্বর্গবাসী হতে চাই। এখন নরকবাসীদের কি অবস্থা দেখতে পাচ্ছ তো? চারিদিকে
কত রকমের আমাদের বিভৎস চিত্র। একে বলা হয় হেল অর্থাৎ নরক, ডেভিল ওয়ার্ল্ড, শয়তানের দুনিয়া। এই ভারতেই ডিটি ওয়ার্ল্ড ছিল, দেবী দেবতাদের ওয়ার্ল্ড ছিল, রাজ্য ছিল, দেশ ছিল। বাবা বাচ্চাদের বসে বোঝান যে তোমরা 84 জন্ম নিয়েছ, 84 লাখ নয়, এখানে তোমাদের অনেক বড় ভুল। বাবা বুঝান তোমরা আসলে হলে শান্তিধামের অধিবাসী, তোমরা এখানে পার্ট করতে এসেছ, 84 জন্মের ভূমিকা তোমরা পালন করছো। পুনর্জন্ম তো অবশ্যই গ্রহণ করতে হবে, তাই না? এই পুনর্জন্মকে তো ভারতবাসীরা অবশ্যই মানে। আর এই সময় পরমপিতা আমাদেরকে স্মৃতি দিচ্ছেন 84 লাখ নয়, তোমরা 84 জন্ম গ্রহণ করো। পুনর্জন্ম তোমাদের 84 বার হয়, 84 লাখ নয়। তো কত স্পষ্টভাবে বাবা আমাদেরকে ইঙ্গিত দিচ্ছেন, ইশারা দিচ্ছেন, স্মৃতি দিচ্ছেন। বাচ্চারা, এখন অসীম জগতের পিতা এসেছেন কি করতে? তোমাদের অসীম জগতের উত্তরাধিকার দিতে। যে সম্পত্তি আমরা হারিয়ে ফেলেছি, মায়া রাবণ লুট করে নিয়েছে, বাবা বাচ্চাদের অর্থাৎ তোমাদের আত্মাদের সাথে কথা বলেন। আর আমাদের এখন ফিল করা উচিত, গুড ফিলিং হওয়া উচিত। অন্যান্য সৎসঙ্গে মানুষকে ভক্তি মার্গের কথা শোনায়, শাস্ত্র পাঠ করে শোনায়। আধাকল্প ভারত যখন স্বর্গ ছিল তখন একজনও পতিত ছিল না। এই সময় সারা দুনিয়া ঘুরে দেখো, একজনও পবিত্র নয়, অথচ বিভিন্নভাবে ভক্তি করছে, বিভিন্নভাবে পাঠ করছে। তো এ হলো পতিত দুনিয়া। গীতাতে কৃষ্ণ ভগবানও বাচ লিখে দিয়েছে, তিনি তো বাস্তবে গীতা শোনাননি। বাস্তবে এখানে আরও বড় ভুল, আমাদের জন্ম নিয়ে ভুল, আমাদের কর্ম নিয়ে ভুল। আর আমাদের যে এই সময় যে আমাদেরকে কে বানিয়েছেন, নর থেকে নারায়ণ, সে নিয়েও আমাদের গল্প শোনানো হয়েছে ভুল। তারা নিজের ধর্মশাস্ত্রকে জানে না, নিজের ধর্মকেই ভুলে গিয়েছে। হিন্দু কোনো বাস্তবে ধর্ম নয়, ধর্ম হলো মুখ্য 4। সর্বপ্রথম হলো আদি সনাতন দেবদেবী ধর্ম, তারপর হলো ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিশ্চান ধর্ম। সূর্যবংশী আর চন্দ্রবংশী দুইকে একত্রিত করে নিয়ে বলা হয় আদি সনাতন দেবী দেবতা ধর্ম, অর্থাৎ ডিটিজম। তোমরা সকলেই দৈবী গুণ সম্পন্ন ছিলে, সেখানে দুঃখের কোনো নাম নিশান ছিল না। 21 জন্ম তো তোমরা সুখধামে ছিলে, তারপর রাবণ রাজ্য, ভক্তি মার্গ শুরু হয়, দ্রাপর কলিযুগ। বাবা স্পষ্ট করে আমাদেরকে বলছেন 63 জন্ম তোমাদের জন্ম বেড়েছে, আয়ু কমেছে। ভক্তি মার্গ হলোই নিচে যাওয়ার মার্গ। ভক্তি হলো রাত, জ্ঞান হলো দিন। এখন ঘোর অন্ধকারময় রাত্রি তোমাদের। শিব জয়ন্তী আর শিবরাত্রি দুটি শব্দই আসে। শিব বাবা কবে আসেন? যখন রাত্রি হয়। ভারতবাসী ঘোর অন্ধকারে এসে যায়, তখন বাবা আসেন। তো পুতুলের পূজা করতে থাকে। বাবা এও আমাদেরকে বলছেন যে তোমরা রাবণের শিক্ষায় তোমরা পুতুলের পূজা করতে এসেছো। একজনেরও বায়োগ্রাফি তোমরা জানো না। 12 মাসে তোমরা 13 পার্বণ করো। এই ভক্তি মার্গের শাস্ত্র হওয়ারই থাকে, ড্রামাতে লিপিবদ্ধ আছে। ভক্তি মার্গ থাকবে, শাস্ত্র থাকবে, শাস্ত্র পাঠকারী থাকবে। এই ড্রামা সৃষ্টিচক্রকেও বুঝতে হবে, ড্রামাকে বুঝতে হবে, সৃষ্টিচক্রকে বুঝতে হবে। শাস্ত্রে এই নলেজ নেই, তো কারণ সেটা হলো ভক্তি মার্গের জ্ঞান অর্থাৎ ফিলোসফি। মানুষ বসেই শাস্ত্র লিখেছে। আর স্পিরিচুয়াল নলেজ, আধ্যাত্মিক জ্ঞান প্র্যাকটিক্যাল এসে দিয়েছেন পরমপিতা পরমাত্মা অর্থাৎ নিরাকার শিব বাবা। এখানেই পার্থক্য। মানুষের লেখা শাস্ত্র আর ভগবানের মুখ নিঃসৃত জ্ঞানের মধ্যে রাত্র দিনের তফাৎ। সেটা কোনো সদ্গতি মার্গের জ্ঞান নয়। ফিলোসফি ভক্তি মার্গ সদ্গতি মার্গের জ্ঞান নয়। বাবা বলেন আমি এসে তোমাদের ব্রহ্মার দ্বারা যথার্থ তোমাদের জ্ঞান শোনাই, তোমরা ডাকতেও থাকো। কি বলে? আমাদের সুখধাম শান্তিধামের রাস্তা বলে দাও। বাবা বলেন আজ থেকে 5000 বছর পূর্বে সুখধাম ছিল, যাতে তোমরা সমগ্র বিশ্বের উপর রাজত্ব করতে। সূর্যবংশী ডিনায়াস্টির রাজ্য ছিল। তোমরা
এই প্রতিটা কথার সাথে তোমাদের মনের এক্সারসাইজ করতে পারো, মনকে সঙ্গে সঙ্গে নিয়ে যাও। এছাড়া সব আত্মারা শান্তিধামে ছিলে, শান্তিধামে ছিলে, কারণ আত্মাদের তখন জীবন মুক্তি হয়নি। সেখানে বলা হয় 9 লক্ষ আত্মা শতযুগে। বাচ্চারা, তোমাদের আজ থেকে 5000 বছর পূর্বে অনেক বিত্তশালী আমি করে তুলেছিলাম, ধন সম্পদ গুণ শক্তি সব কিছু দিয়ে, এত ধন দিয়েছিলাম, তোমরা সেই সব কোথায় হারিয়ে ফেলেছ? ভারতের কত নাম ডাক ছিল, ভারতেই সবচেয়ে উৎকৃষ্ট ভূমি। বাস্তবে এটাই হলো সকলের তীর্থ, কারণ হলো পতিত পাবন বাবার জন্মস্থান এটি। তিনি এই ভারতে এসে অবতরণ করেন, ব্রহ্মার শরীরে অবতরণ করেন। এই জন্য সকল ধর্মের তীর্থস্থান হলো এই ভারত। তো বাবা বলে এটা সাধারণ কথা নয়, যে ধর্মেরই হোক না কেন সকলকেই বাবা এসে সদ্গতি প্রাপ্ত করান। এখন রাবণের রাজ্য সমগ্র সৃষ্টি জুড়ে শুধুমাত্র লঙ্কাতেই ছিল না, সকলের মধ্যেই 5 বিকারের প্রবেশ হয়। তো বাবা এও স্পষ্ট করে দিয়েছেন, 5 বিকার নারীর মধ্যে, 5 বিকার পুরুষের মধ্যে। এখন সারা দুনিয়াটাই লঙ্কা হয়ে গেছে। যখন সূর্যবংশী রাজ্য ছিল তখন এইসব বিকার ছিলই না, ভারত ভাইসলেস অর্থাৎ পাপ মুক্ত ছিল। এখন হলো তো বাবা বলেন এখন হলো পতিত দুনিয়া, এখন একেবারে রৌরব নরক হয়ে গেছে, পাপের দুনিয়া হয়ে গেছে। শতযুগে দৈবী সম্প্রদায় ছিল, তারা আবার 84 জন্ম ভোগ করে এখন আসরিক সম্প্রদায়ের হয়েছে, তারপর দৈবী সম্প্রদায় হবে, সম্প্রদায়ের হবে। ভারত খুবই বিত্তশালী ছিল, এখন গরিব হয়েছে, সেজন্য ভিক্ষা চাইছে। বাবা বলেন, তোমরা কত বিত্তশালী ছিলে, তোমাদের মতো সুখ কেউ পায় না। তোমরা অনেক সুখ ঐশ্বর্য বিত্ত সব কিছুতে তোমরা একেবারে ভরপুর ছিলে, তোমরা সমগ্র বিশ্বের মালিক ছিলে, ধরিত্রী আকাশ সবই তোমাদের ছিল। বাবা মনে করিয়ে দেন, ভারত শিব বাবার স্থাপনা করা শিবালয় ছিল, সেখানে পবিত্রতা ছিল। সেই নতুন দুনিয়াতে দেবী দেবতারা রাজ্য করত। ভারতবাসী তো এটাও জানে না যে রাধাকৃষ্ণের নিজেদের মধ্যে সম্বন্ধ কী। 2 জন পৃথক 2 রাজধানীর ছিল, তারপর স্বয়ম্বরের পরে লক্ষ্মী নারায়ণ হয়েছে। এই জ্ঞান কোনো মানুষের মধ্যে নেই, যা পরমপিতা পরমাত্মা এখন আমাদের ফিলোসফি নয়, আমাদের এখন আধ্যাত্মিক জ্ঞান দিচ্ছেন, স্পিরিচুয়াল জ্ঞান দিচ্ছেন। তিনি এসেন এখন স্পষ্টরূপে আমাদেরকে এখন স্মৃতি আমাদেরকে দিচ্ছেন। 2 জন 2 রাজধানীর ছিল, রাধা এবং কৃষ্ণ, এবং স্বয়ম্বরের পরে তাদের নাম বদলে যায়, তো লক্ষ্মী এবং নারায়ণ। এই জ্ঞান কোনো মানুষের মধ্যে নেই, পরমপিতা পরমাত্মাই হলেন জ্ঞানের সাগর। তিনি তোমাদের এই রুহানি জ্ঞান প্রদান করেন। এই স্পিরিচুয়াল নলেজ একমাত্র বাবা দিতে পারেন, এটার অথরিটি হলোই একমাত্র বাবা। এখন বাবা বলেন, বাচ্চারা আত্ম অভিমানী হও। বাবা কোনো আমাদের পরিশ্রম করাচ্ছেন না, আমাদের জঙ্গলে পাঠাচ্ছেন না, পাহাড়ে পাঠাচ্ছেন না, বলছেন ঘরে বসে তোমরা এখন প্র্যাকটিস করো, আত্ম অভিমানী হও। আমাকে পরমপিতা পরমাত্মা শিবকে স্মরণ করো, স্মরণের দ্বারাই শতপ্রদান হবে। তোমরা এখানে আসোই মানুষ থেকে দেবতা অথবা পতিত থেকে পাবন হতে। এখন এটা হলো রাবণ রাজ্য। ভক্তিমার্গে রাবণ রাজ্য শুরু হয়। রাবণ কোনো একজন সীতাকে চুরি করেনি, তোমরা সবাই ভক্ত, রাবণের থাবার নিচে আছো তোমরা। রাবণ তোমাদেরকে একেবারে গ্রাস করে ফেলেছে। সমগ্র সৃষ্টি 5 বিকার রূপী রাবণের কয়েদে আছে। সকলে সুখ বাটিকাতে দুঃখী হয়ে আছে। তো বাবা এসে সবাইকে এখন এই দুঃখ থেকে মুক্ত করেন, অর্থাৎ লিবারেট করেন। এখন বাবা আবার স্বর্গ তৈরি করছেন। এমন না যে এখন যার অনেক ধন আছে সে স্বর্গে বাস করছে, না, এখন হলোই নরক। সকলেই হলো পতিত, সেজন্য গিয়ে গঙ্গায় স্নান করে মনে করে গঙ্গা হলো পতিত পাবনী, কিন্তু পবিত্র তো কেউ হয় না। পতিত পাবন তো বাবাকে বলা হয়, নাকি নদীকে। এই সত্যকে এখন বুঝতে হবে। পতিত পাবন
এই তো সুদর্শন বাবা, যাকে দেখলে আর কিছু দেখার কোনো ইচ্ছা করে না, তিনি হলেন আমাদের প্রিয় বাবা। নদী নয়, এসব হলো ভক্তিমার্গ। বাবা এসে এই কথা এখন বোঝান। এখন তোমরা এটা জানো যে এক হলো লৌকিক পিতা, দ্বিতীয় প্রজাপিতা ব্রহ্মা হলেন অলৌকিক পিতা, আর শিব বাবা হলেন পারলৌকিক পিতা। তিন বাবা। শিব বাবা প্রজাপিতা ব্রহ্মা দ্বারা ধর্ম স্থাপনা করেন, ব্রাহ্মণদের দেবতা বানানোর জন্য রাজযোগ শেখান, আত্মারা পুনর্জন্ম ধারণ করে, আত্মাই বলে আমি এক শরীর ছেড়ে আরেকটা ধারণ করি। বাবা বলেন নিজেকে আত্মা মনে করে আমি অর্থাৎ এই বাবাকে স্মরণ করলে তবে তোমরা পবিত্র হবে। কোনো দেহধারীকে স্মরণ করো না। এখন এটা হলো মৃত্যু লোকের শেষ, অর্থাৎ তোমাদের এখন অন্তিম জন্ম। অমর লোকের স্থাপনা চলছে। এছাড়া অনেক ধর্ম শেষ হয়ে যাবে। পরিত্রাণায়াচ সাধুনাংচ বিনাশনায়াচ দুষ্কৃতাম। বাবা এখন সাধুদেরকে উদ্ধার করার জন্য আর অসুরদেরকে বিনাশ করার জন্য এখন ধর্ম স্থাপনা করছেন। এখন আমাদেরকে ব্রাহ্মণ বানিয়েছেন, তারপর আমরা ব্রাহ্মণ থেকে সূর্যবংশীতে যাব, দেবতা হব, তারপর আমরা ক্ষত্রিয় হব। শতযুগে একটাই ধর্ম ছিল, তারপর ত্রেতাতে চন্দ্রবংশী রাম সীতা। বাচ্চারা, তোমাদের সমগ্র চক্রকে স্মরণ করানো হয়, কারণ এটাই তোমাদের মনের এক্সারসাইজ। শান্তিধাম শোকধামের স্থাপনা করেনি বাবা। মানুষের সদ্গতি দিতে পারে না। তারা সকলে হলো ভক্তি মার্গের গুরু। ভক্তি মার্গে মানুষ অনেক রকমের চিত্র তৈরি করে পূজা করে গিয়ে বলে ডুবে যা ডুবে যা। কারণ মামা বলে তাকে আহ্বান করে, আবার তাকে পূজা পাঠ করে, তাকে ডুবে যা বলে তো বিসর্জন দিয়ে দেয়। তো অনেক পূজা করে, খাদ্য পানীয় দেয়। তো এখন খায় তো ব্রাহ্মণরা, দেবী দেবতারা তো খায় না, আর দেবী দেবতারা তো এখন আসতেই পারবে না এই বর্তমান সময়ে। তো একে বলা হয় পুতুল পূজা। কত অন্ধশ্রদ্ধা। এখন এদের কে বুঝাবে? বাবা বলেন এখন তোমরা হলে ঈশ্বরীয় সন্তান, তোমরা এখন বাবার থেকে রাজযোগ শিখছ। এই রাজধানী স্থাপন হচ্ছে, প্রজা তো অনেক হয়, কোটির মধ্যে কেউ হয় রাজা। শতযুগকে বলা হয় ফুলের বাগান। তো এখন হলো কাটার জঙ্গল। এখন রাবণ রাজ্য পরিবর্তিত হচ্ছে। এই বিনাশ অবিসম্ভাবী। এই নলেজ এখন শুধুমাত্র ব্রাহ্মণদের প্রাপ্ত হয়। লক্ষ্মী নারায়ণেরও এই জ্ঞান থাকে না। এই জ্ঞান প্রায় বিলুপ্ত হয়ে যায়। ভক্তি মার্গে কেউই বাবাকে জানে না। একমাত্র বাবা হলেন রচয়িতা। ব্রহ্মা বিষ্ণু শঙ্করও হলো রচনা। পরমাত্মা সর্বব্যাপী বলাতে সব বাবা হয়ে যায়। কারণ এখন বাবা বলছেন তো ব্রহ্মা বিষ্ণু শঙ্করও কিন্তু তারা কিন্তু ভগবান নয়, তারাও হলো দেবতা, যাদেরকে আমরা এতদিন ভুল ভেবে যাদেরকে ভগবানের মর্যাদা দিয়ে এসেছি। আর সর্বব্যাপী বলাতে সকলেই ভগবান হয়ে গেছে। তো উত্তরাধিকার তো প্রশ্নই আসে না, অধিকারই আমাদের থাকে না। কার থেকে পাবো উত্তরাধিকার? মনই একাগ্র হয় না। তো এই জন্য বাবা বলছেন বাবা তো এসে সমস্ত বাচ্চাদের উত্তরাধিকার প্রদান করেন এবং পরিচয় প্রদান করেন, ওনার বাসস্থান প্রদান করেন, আমাদেরকে বোঝান। তো এখন আমরা তার সঙ্গে আমরা রাজযোগ স্থাপনা করছি, যোগযুক্ত হচ্ছি, আর পিতা পরমাত্মার সকল শক্তিকে আত্মার মধ্যে ধারণ করছি। সকলের সদ্গতি দাতা হলেন একমাত্র বাবা। এটাই বোঝানো হয়েছে 84 জন্ম তারাই গ্রহণ করে যারা প্রথম দিকে আসে। খ্রিস্টানদের জন্ম কত হবে? খুব বেশি হলে 40 জন্ম। এই হিসাব বসে কিন্তু বের করা যায় এক ভগবানকে খোঁজার জন্য কত ধাক্কা খায়। এখন তোমরা আর ধাক্কা খাবে না, তোমাদের শুধুমাত্র এক বাবাকে স্মরণ করতে হবে। এ হলো স্মরণের যাত্রা, এ হলো পতিত পাবন গডফাদারলি ইউনিভার্সিটি। তোমাদের আত্মা অধ্যয়ন করে সাধু সন্ত তবু বলে দেয় আত্মা হলো নির্লিপ্ত। তারা আত্মা সম্পর্কে ব্যাখ্যা দিয়েছে। সাধু সন্তরা বলেছে আত্মা নির্লিপ্ত, কারণ আত্মার মধ্যে কোনো ল্যাপছেপ পড়ে না। ল্যাপছেপ কোথায় পড়ে? শরীরে পড়ে। তো সুতরাং বারবার গঙ্গা স্নানের জন্য তারা পরামর্শ দেন।
আরে আত্মাকে কর্ম অনুযায়ী জন্ম ধারণ করতে হয়, আত্মাই ভালো মন্দ কাজ করে। এই সময় তোমাদের কর্ম কি হয়ে যায়? বিকর্ম হয়ে যায়। সত্যযুগে কর্ম হয় অকর্ম। এই কর্ম সম্পর্কে স্পষ্ট ধারণা বাবা আমাদেরকে দিচ্ছেন। সেখানে তো বিকর্ম হয়ই না সত্যযুগে। ওটা হলো পূর্ণ আত্মাদের দুনিয়া। এইসব বুঝতে পারা আর বোঝানোর মতো ব্যাপার। তো এই সময় কর্মের গুহ্য গতি সম্পর্কে বোঝা আর বোঝানো, এই হলো আমাদের ব্রাহ্মণদের একনিষ্ঠ কর্তব্য। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি পুরুষার্থ অনুসারে কাঁটা থেকে ফুল হয়ে ওঠা বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত, নমস্কার, ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার মুখ্যসার 1 নম্বর পয়েন্ট, কাঁটা থেকে ফুল হয়ে ফুলের বাগান অর্থাৎ সত্যযুগ স্থাপন করার সেবা করতে হবে, কোনো খারাপ কাজ করতে নেই। দ্বিতীয় পয়েন্ট, আধ্যাত্মিক অর্থাৎ রুহানি জ্ঞান যা বাবার থেকে শুনেছ সেটাই সবাইকে শোনাতে হবে। আত্ম অভিমানী হওয়ার পরিশ্রম করতে হবে, এক বাবাকেই স্মরণ করতে হবে, কোনো দেহধারীকে নয়। আজকের বরদান আমাদের আত্মাদের প্রতি পরমপিতা পরমাত্মা দিয়েছেন। নিন্দা স্তুতি জয় পরাজয় সমান স্থিতি তৈরি করে বাবার সমান সম্পন্ন এবং সম্পূর্ণ ভব। নিন্দা স্তুতি জয় পরাজয়ে সমান স্থিতি তৈরি করে বাবার সমান সম্পন্ন এবং সম্পূর্ণ ভব। আত্মার যখন সম্পন্ন এবং সম্পূর্ণ স্থিতি তৈরি হয়ে যায় তখন নিন্দা স্তুতি জয় পরাজয় সুখ দুঃখ সবেতেই সমতা থাকে। দুঃখের পরিস্থিতিতেও মুখমণ্ডল বা ললাটে দুঃখের ঢেউয়ের পরিবর্তে সুখ বা আনন্দের ঢেউ যেন দেখা যায়। নিন্দা শুনেও যেন এমন অনুভব হবে যে এ নিন্দা নয়, সম্পূর্ণ স্থিতিকে পরিপক্ক করার জন্য এ হলো মহিমাযোগ্য শব্দ। অত্যন্ত গভীর থেকে গভীর শক্তিশালী কথা বাবা বোঝাচ্ছেন। তো নিন্দা শুনেও যাতে এমন মনে হয়, এটা হলো মহিমাযোগ্য শব্দ, অর্থাৎ পরিপক্ক করার জন্য এটা কেউ আমাকে মহিমাযোগ্য শব্দ বলছে, এটা নিন্দা নয়। এমন সমতা যখন থাকবে তখন বলা হবে যে বাবার সমান, এতটা ধৈর্যশালী, এতটা গুণশালী। বৃত্তিতে সামান্যতম এই কথা যেন না আসে, এ হলো শত্রু, এ গালি দেয় আর এ মহিমা করে, এমন ক্লাসিফিকেশন আমাদের কাছে থাকবে না। তবেই বলা হবে যে নিন্দা স্তুতি মান অপমানে বাবার সমান। আজকের স্লোগান, নিরন্তর যোগ অভ্যাসের উপরে অ্যাটেনশন দাও, তাহলে ফার্স্ট ডিভিশন নম্বর প্রাপ্ত করতে পারবে। নিরন্তর যোগ অভ্যাসের উপর অ্যাটেনশন দাও, তাহলে ফার্স্ট ডিভিশনের নম্বর প্রাপ্ত করতে পারবে। আজকের অব্যক্ত ইশারা, একতা আর বিশ্বাসের বিশেষত্বের দ্বারা সফলতা সম্পন্ন হও। এর অন্তর্গত বাবা বলেছেন ব্রাহ্মণ পরিবারের বিশেষত্ব হলো অনেক হওয়া সত্ত্বেও এক। তোমাদের সকল সেবা কেন্দ্রের ভাইব্রেশন এমন হবে যে সকলের যেন অনুভব হবে, তো এর অনেক নয় এক। তোমাদের একতার ভাইব্রেশন সম্পূর্ণ বিশ্বে এক ধর্ম এক রাজ্য স্থাপন করবে। তাই বিশেষ অ্যাটেনশন দিয়ে ভিন্নতা দূর করে একতা বজায় রাখো। আচ্ছা, ওম শান্তি।